তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো বা আগামী দিনে ফর্ম ফিল আপ করতে চলেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইটিআই মেরিট লিস্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মেরিট লিস্ট কীভাবে রেডি করা হয়, মেরিট লিস্টে কারা কারা স্থান পাবে, ফার্স্ট মেরিট লিস্টে তোমরা কত নাম্বার পেলে চান্স পাবে, এছাড়াও বলে দেবো কোন কোন ট্রেডের কম্পিটিশন হাই রয়েছে, তোমাদেরকে কোন কোন ট্রেড চুজ করতে হবে তোমাদের নাম্বার পার্সেন্টেজের ওপর ভিত্তি করে। এছাড়াও আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য কোন কোন ধাপ রয়েছে, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে। কাজে এই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। প্রথমত জেনে নেওয়া যাক আইটিআই মেরিট লিস্ট কীভাবে রেডি করা হয়, তোমাদের র্যাঙ্ক পজিশন সেটা কিভাবে নির্ভর করবে, কিসের ওপর নির্ভর করবে। দুটো গ্রুপের ওপর আইটিআই ভাগ রয়েছে। ই গ্রুপ হচ্ছে অষ্টম শ্রেণীর পাশের পর যারা আইটিআই করবে এবং এম গ্রুপ হচ্ছে মাধ্যমিক পাশের পর যারা আইটিআই করবে। দুটো গ্রুপের ক্ষেত্রেই মাধ্যমিক পাশের পরে যে গ্রুপ হচ্ছে এম গ্রুপ, সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজের ওপরে নির্ভর করবে তোমাদের মেরিট লিস্ট, তোমাদের র্যাঙ্ক কত র্যাঙ্ক করছো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমাদের মাধ্যমিকের নাম্বার ওপর। যতজন স্টুডেন্ট আবেদন করবে সবার প্রথমে যে থাকবে তার নাম্বার পার্সেন্টেজটা সবচেয়ে বেশি, তারপরে কম 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 এইভাবে কিন্তু পরপর কিন্তু লিস্টটা রেডি হবে, এইভাবে র্যাঙ্ক তৈরি হবে। ঠিক একইভাবে অষ্টম শ্রেণী পাশের পর যারা আইটিআই করতে চাইছে তাদের কিন্তু অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ওপর কিন্তু তাদের একটা র্যাঙ্ক কার্ড তৈরি হবে। এরপর নাম্বার 2 আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আইটিআই মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। দেখো এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, কোনো নোটিফিকেশান অফিসিয়ালি আসেনি, যার ফলে আমরা এখনও পর্যন্ত কনফার্ম বলতে পারছি না কবে মেরিট লিস্ট আসবে। যখনই নোটিফিকেশান আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরেও বলে রাখি আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ যখনই শেষ হবে তার থেকে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা? যদি এখন থেকে ধরে বলো তাহলে আমরা বলতে পারি জুলাই মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে। মেরিট লিস্ট র্যাঙ্ক কার্ড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। মেরিট লিস্টে তোমরা তোমাদের মেরিট র্যাঙ্ক অনুযায়ী সমস্ত তোমাদের নামটা খুঁজে নিতে পারবে, তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। ঠিক একই জিনিসটা র্যাঙ্ক কার্ড থাকবে, সেটাকে তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তোমাদের র্যাঙ্ক কত হয়েছে তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজের ওপরে সেটা কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ডে জানতে পারবে এবং র্যাঙ্ক কার্ড যখনই পাবলিশ হয়ে যাবে তোমাদেরকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে। বিস্তারিত বিষয়টা ভিডিওতে বলছি। এরপর নাম্বার 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকে কত নাম্বার থাকলে তোমরা সহজেই তোমাদের পছন্দের আইটিআই এবং ট্রেড পাবে সেই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। তারপরেও বলে রাখি আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য দুটো বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি তোমাদের নাম্বার পার্সেন্টেজ খুব ভালো থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি যে প্রপার গভর্নমেন্ট কলেজ রয়েছে, গভর্নমেন্ট আইটিআইগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়ে যাবে। যদি 75 বা 70%-এর ওপরে মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে তোমাদের পছন্দের ট্রেডও পেয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তবে যারা মাধ্যমিকে কম নাম্বার পার্সেন্টেজ পেয়ে পাস করেছে, যাদের মাধ্যমিকে সেইভাবে ভালো নাম্বার নেই, 50% বা 60%-এর মধ্যে নাম্বার রয়েছে, তারা কি কলেজ পাবে না? হ্যাঁ, অবশ্যই আইটিআই করতে পারবে। এক্ষেত্রে তাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে। যে সমস্ত শহরাঞ্চলের বাইরে আইটিআইগুলো রয়েছে, পিপিপি মডেলের যে আইটিআইগুলো রয়েছে সেগুলো তারা বেশি করে চুজ করবে। পাশাপাশি এমন কিছু আইটিআই চুজ করবে না যেখানে তুমি ভর্তি হতে পারবে না, যেখানে ভর্তি হতে যাবে না, তোমার বাড়ি থেকে দূরত্ব অনেক বেশি, সেখানে থাকার ব্যবস্থা নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের সেই আগের ভিডিওতে শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নিও। তো তোমরা পিপিপি মডেলের আইটিআইগুলো চুজ করছো, তবে শুধুমাত্র আইটিআই কলেজগুলো চুজ করলে হবে না, এখানে তোমাদের ট্রেড পাওয়া নিয়ে একটা বিষয় রয়েছে। ট্রেডের ক্ষেত্রে বলে রাখি যে সমস্ত ট্রেডের কম্পিটিশান হাই সেই সমস্ত ট্রেড কিন্তু তোমরা একটু এড়িয়ে যাবে। অর্থাৎ সেই সমস্ত ট্রেড তোমাদের চয়েস ফিলিংয়ে তো রাখবে, পাশাপাশি আরও কিছু এক্সট্রা ট্রেড রাখার চেষ্টা করবে। কারণ তোমাদের যেহেতু নাম্বার পার্সেন্টেজ কম এবং যে সমস্ত ট্রেডে হাই কম্পিটিশান রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত ট্রেডে কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের নাম্বার পার্সেন্টেজ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সহজেই ভর্তি হওয়া যায় এবং যাদের কম নাম্বার পার্সেন্টেজ তাদের কিন্তু এই সমস্ত কোর্সে বা এই সমস্ত ট্রেডে ভর্তি হওয়া একটু চাপের হয়ে যায়। তাই যাদের নাম্বার পার্সেন্টেজ কম রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ানের পাশাপাশি আরও কিছু ট্রেড কিন্তু তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্ট অর্থাৎ তোমাদের চয়েস ফিলিংয়ে রাখবে। বিষয়টা ক্লিয়ার? এরপর নাম্বার 4 যেটি নিয়ে কথা বলবো, যে আইটিআইতে অ্যাডমিশনের জন্য কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাবে, কোন কোন স্টেপ রয়েছে। ফার্স্ট অফ অল তোমরা ফর্ম ফিল আপ করছো, রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ কমপ্লিট করছো, তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা যখন পাবলিশ হয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে। দেন তোমাদের চয়েস ফিলিং করতে হবে, যেখানে তোমরা তোমাদের পছন্দের আইটিআই এবং ট্রেডগুলো চয়েস করবে।
চয়েস ফিলিং করার পর তোমাদেরকে অপেক্ষা করতে হবে, যখন অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে তখন তোমরা দেখে নিতে পারবে তোমরা কোনো কলেজের জন্য অ্যালটেড হয়েছো কিনা, কোনো আইটিআইতে ভর্তির জন্য সুযোগ পেয়েছো কিনা। এবং অ্যালটেড হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনালি ভর্তি হয়ে যেতে হবে পেমেন্ট করে। দেন তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এই সমস্ত স্টেপের মধ্যে দিয়ে তোমাদের আইটিআই ভর্তি কমপ্লিট হবে। ফাইনালি তোমরা আইটিআইতে ভর্তি হয়ে যাবে এবং আইটিআইতে ক্লাস শুরু করে। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে এবং যে ভুলগুলো তোমরা করবে না। আইটিআইতে অ্যাডমিশনের জন্য যখন তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে যাবে তখন একটি কলেজ বা একটি ট্রেড রাখবে না, সেখানে বেশ কিছু ট্রেড রাখবে। পাশাপাশি গভর্নমেন্ট কলেজের পাশাপাশি পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করবে। এবং এছাড়াও তোমাদের চয়েস ফিলিংটাকে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করবে তুমি তোমার সঠিক কলেজ এবং সঠিক ট্রেড পাবে কিনা। পাশাপাশি পেমেন্টস করা থেকে সম্পূর্ণ আইটিআই ভর্তি সংক্রান্ত বেশ কিছু বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে নিয়ে আসতে থাকবো ভিডিওর মাধ্যমে, যে ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ উপকারী হবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।